আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনাদের একটি জরুরি বিজ্ঞপ্তি জানিয়ে। যারা বর্তমানে ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে পড়তেছেন তাদের জন্য আজকের বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে যাদের রেজিস্ট্রেশন হয়েছে, আবার যাদের রেজিস্ট্রেশনে বাদ পড়েছে তারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। এই বিষয়ে জানিয়েছেন ঢাকা বোর্ড, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। আপনাদের আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করে জানাচ্ছি। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের এরকম নতুন ভিডিও পৌঁছে যায়। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই জায়গায় আপনারা প্রথম আলো একটা সংবাদ পত্রিকা রয়েছে, যে জায়গায় বলা হয়েছে যে অষ্টম নবমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সুযোগ। আর এই জায়গায় একেবারে আমরা যেটা বোর্ড থেকে একেবারে আমরা যে তথ্যটা পেয়েছি এটাও এই জায়গায় দেওয়া রয়েছে। তো আপনাদের মূল বিষয়টা আমরা ব্যক্ত করি যে জায়গায় কি বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বিষয় বলা হয়েছে 2023 সালের ষষ্ঠ, অষ্টম এবং নবম শ্রেণীতে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যয়নরত শিক্ষার্থীর অনলাইন ESIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সংশোধন ও বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে। তো এই প্রসঙ্গে তারা কি বলেছে, উপযুক্ত বিষয়ে ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2023 সালে ষষ্ঠ, অষ্টম এবং নবম শ্রেণীতে বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধান শিক্ষক অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে বিলম্ব ফি ব্যতীত অষ্টম ও নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও সংযোজন এবং ষষ্ঠ শ্রেণীর কেবলমাত্র বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজন আগামী 18/8/2024 তারিখ থেকে 7/9/2024, অর্থাৎ 18 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের এই যে রেজিস্ট্রেশন করানো যাবে নতুন করে, এবং যে রেজিস্ট্রেশন আপনাদের যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আবার রেজিস্ট্রেশন সংশোধন করতে পারবে। কিন্তু এটা বলা হয়েছে শুধু এটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার জন্য, অর্থাৎ এটা ঢাকা বিভাগের মধ্যে এবং ঢাকা বোর্ডের মধ্যে যারা রয়েছেন তারা করতে পারবেন। এবং যদি অন্যান্য বিভাগেরটাও আসে তাহলে আমরা আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব বলে দেওয়ার চেষ্টা করব। উল্লিখিত তারিখে মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। আপনারা যারা হেড টিচার রয়েছেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের, তাদেরকে এ জায়গায় নির্দেশ করে বলা হয়েছে যদি উল্লিখিত তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রম না সম্পন্ন হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। এবং সর্বোপরি বলছে এই জায়গায় উল্লেখ্য 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করার পর উক্ত শিক্ষার্থীদের সপ্তম ও নবম শ্রেণীর আর রেজিস্ট্রেশন করা হবে না। তো 2023 সালে ষষ্ঠ শ্রেণী থেকে যারা রেজিস্ট্রেশন করার পর সপ্তম ও অষ্টম শ্রেণীতে রয়েছেন তাদের কিন্তু এই যে রেজিস্ট্রেশন আবার করা হবে না। এই আদেশটা দিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনাদের এই যে কে কি দিয়েছে। আর এটা একেবারে নতুন এবং একেবারে রেয়ার যেটা সেটা এই নিউজটা। তো আপনারা সবাই যথাসম্ভব চেষ্টা করবেন যে ষষ্ঠ, অষ্টম এবং নবম শ্রেণীতে বর্তমান যারা পড়তে আছেন তারা রেজিস্ট্রেশনগুলো যাদের ভুল রয়েছে তারা সংশোধন করার 7 সেপ্টেম্বরের মধ্যে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।